আসসালামু আলাইকুম। আপনি কি সঠিক পথে আছেন না ভুল পথে আছেন? আপনি কি রাইট না রং? আসলে আপনি বলতে পারেন আপনার জায়গা থেকে যে আসলে এটা কেমন কথা, আমি রাইট না রং, আমি তো ভালো পথেই আছি। কিন্তু না, আপনি কোন পথে আছেন এটি কয়েকটি বিষয় যদি আপনি অ্যানালাইজ করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনি পারফেক্ট পথে আছেন কিনা, আসলে আপনি রাইট ট্র্যাকে আছেন কিনা, আপনি রং মানে ট্র্যাকে আছেন কিনা, এটা আপনি বুঝে নিতে পারবেন। আমি সাথে আছি আহসান উদ্দিন নোমান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি এবং যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই নিজ দায়িত্বে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এগুলো ইচ্ছা মতো আপনাদের মতো আপনারা করে দিবেন। এক নম্বর টপিক দিয়ে শুরু করব। 5টি টপিক বলবো আপনাদেরকে। এক নম্বর টপিক মানে এক নম্বর রুলস বলতে পারেন, এক নম্বর টপিক বলতে পারেন, যেটা মন চায় আপনার কাছে যেভাবে পজিটিভলি আপনি নিতে পারেন আপনি সেটা মনে করবেন। আপনি যে কাজটি করছেন, আপনি যে কাজটি করবেন সেটার কি আসলেই আপনি প্ল্যান করেছেন? আপনি যদি প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই আপনি রাইট ট্র্যাকে আছেন। আর যদি প্ল্যান করে না থাকেন তাহলে আপনি রাইট ট্র্যাকে না, আপনি রং ট্র্যাকে আছেন। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত একটি কাজের একটি যে পজিশনে আপনি যাবেন সেই পজিশন পর্যন্ত যাওয়ার জন্য আপনি যদি প্ল্যান করতে না পারেন তাহলে আপনি অবশ্যই কখনোই আপনি আপনার টার্গেটে যেতে পারবেন না। আর আপনি যদি আপনার সঠিক গাইডলাইন নিয়ে যদি আপনি একটা সঠিক পথ প্রদর্শক হয়ে যদি আপনি যদি মেনটেন করে নেন যে না আমি সঠিক পথে আছি, ঠিক আছে, আমি রাইট ট্র্যাক মেনটেন করে আমি একটা সঠিক প্ল্যান রেডি করেছি, তাহলে দেখবেন অবশ্যই আপনি আপনার প্ল্যানে সাকসেস হবেন এবং আমি আপনার কাঙ্ক্ষিত জায়গায় আপনি পৌঁছতে পারবেন। তাহলে বুঝতে পারবেন আপনি সঠিক পথে আছেন, আপনি রং পথে নাই। 2 নম্বর টপিক। আচ্ছা, প্ল্যান অনুযায়ী আপনি কি আপনার ভবিষ্যৎটাকে দেখতে পাচ্ছেন? মানে এখন বলতে পারেন যে প্ল্যান অনুযায়ী আবার ভবিষ্যৎ কীভাবে দেখে। আপনি আয়নার সামনে যখন দাঁড়ান আপনি কিন্তু আপনার অপোজিট এটা ব্যক্তিকে দেখতে পারেন, মানে আপনার আপনার মতো আরেকজনকে দেখতে পারেন। এই এমনইভাবে আপনি যে প্ল্যান করেছেন, আপনি যে কাজটা করছেন সেটার কি সামনে যে ভবিষ্যৎটা সেটাকে আপনি দেখতে পাচ্ছেন? যদি আপনি দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি রাইট ট্র্যাকে আছেন, সঠিক পথে আছেন। আর যদি দেখতে না পারেন তাহলে আপনি অবশ্যই রং ট্র্যাকে আছেন। এখন আপনি এটা বুঝবেন কিভাবে যে আপনি আসলেই এটা রাইট ট্র্যাকে আছেন এবং কি রং ট্র্যাকে আছেন? এটা বোঝার জন্য আপনি যে জায়গায় যাচ্ছেন একটা ছোট উদাহরণ দিব, তাহলে বুঝতে পারবেন। আপনি আপনি এখন এখান থেকে 5 কিলোমিটার দূরে একটি বাজারে যাচ্ছেন বাড়ি থেকে বের হয়ে, আপনি আসলেই এটা কোন দিক দিয়ে যাবেন? আপনি কি রাস্তা দিয়ে যাবেন, না আপনি এই বাঁকা কোনো মনে করেন যে বিল আছে তারপরে আপনার ক্ষেত খোলার মাঝখান দিয়ে যাবেন, মানে কোন দিক দিয়ে আপনি যাবেন? এটা যদি আপনি বাড়ি থেকে নির্দিষ্ট করে যদি বের হতে পারেন তাহলে আপনার যাওয়ার আপনার অনেক সোজা হয়ে যাবে। আর আপনি যদি এটা ট্রাকটা আগে থেকে প্ল্যান করে আসতে পারেন যে আপনি এই দিক দিয়ে এই দিক দিয়ে এর বাড়ির সামন দিয়ে এর বাড়ির পিছন দিয়ে এই রাস্তা দিয়ে আমি অমুক জায়গায় উঠবো, তাহলে আপনার কাছে সব মুখস্থ থাকবে, আপনি খুব সহজে উঠতে পারবেন। আর যদি প্ল্যান না থাকে আপনি দেখবেন রাস্তার অর্ধেক গিয়ে ওইখানে কোনো সমস্যা আছে, আপনি এদিক দিয়ে ঘুরতেছেন, আবার ওই ক্ষেত খোলার মাঝখান দিয়ে বিল দিয়ে যাচ্ছেন, আপনি মানে বিভিন্ন ধরনের সমস্যা। আপনি রাইট ট্র্যাকে যেতে যেতে দেখবেন আপনি যে কাঙ্ক্ষিত সময় যেতে চাচ্ছিলেন সেটি আপনি কখনোই সঠিক টাইমে যেতে পারেননি। তার মানে হচ্ছে যে আপনি আসলে যে জিনিসটা দেখছেন সেটার অবশ্যই পারফেক্টলি আপনি প্ল্যান অনুযায়ী আপনি ভবিষ্যৎটা দেখতে পাচ্ছেন কিনা। যদি আপনার ভবিষ্যৎ দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি রাইট ট্র্যাকে আছেন, আর যদি ভবিষ্যৎ দেখতে না পারেন তাহলে আপনি অবশ্যই রং ট্র্যাকে আছেন। 3 নম্বর টপিক, সেটা হচ্ছে প্ল্যান করা কাজে করতে গিয়ে আপনি কি আসলে সমালোচনার মুখোমুখি হয়েছেন কিনা। আপনি প্রথমে কি করলেন, হচ্ছে সঠিক প্ল্যান রেডি করলেন, তারপরে প্ল্যান অনুযায়ী আপনি কি করলেন সেটা ভবিষ্যৎটা আপনি দেখতে পাচ্ছেন। দেখতে পারার পরেও আপনার ডানে বায়ে সামনে পিছনে ফ্যামিলির গ্রামের আপনার বন্ধু বান্ধব যে যেখান থেকে হোক আপনার কি সেটার কি কোনো সমালোচনা করছে? যদি মনে করেন আপনি আপনার রাইট ট্র্যাকে আছেন, রাইট ট্র্যাকে থাকার পরে যদি আপনার সমালোচনা করে অথবা খোঁচাখুচি করে তাহলে বুঝতে হবে আপনি রাইট ট্র্যাকে আছেন। কারণ আপনি তো আপনার ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন, আপনি আপনার রাইট ট্র্যাকে আছেন। আর যদি মনে করেন যে না আপনাকে কোনোভাবেই কেউ সমালোচনা করছে না কিংবা কেউ কানাঘুষা করছে না, তাহলে মনে হবে আপনি মনে হয় খুব জোরসোরো আকারে এগোতে পাচ্ছেন না। তার মানে কি আপনাকে আরও স্পিড বাড়াতে হবে কাজটাতে। আপনি যতক্ষণ পর্যন্ত আরও স্পিড না বাড়াবেন, সমালোচনার মুখোমুখি না হবেন, ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে আপনি রাইট ট্র্যাকে নাই। অতএব আমরা যে কাজটা করবো সর্বপ্রথম আমাদের প্ল্যান রেডি করবো, তারপর ভবিষ্যৎ দেখবো, তারপরে আমরা দেখবো যে আসলে আমার এই কাজটির প্রতি আমার এই প্ল্যানটির প্রতি মানুষের কোনো সমালোচনা আছে কিনা। যদি সমালোচনা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি রাইট ট্র্যাকে আছেন, আর যদি সমালোচনা না থাকে তাহলে বুঝবেন আপনি আপনার জায়গা থেকে অনেক পিছনে পড়ে আছেন, অনেক দূরে পড়ে আছেন। 4 নম্বর টপিক, সেটি হচ্ছে যে আপনি যে প্ল্যান করেছেন, যে স্বপ্ন দেখছেন, যেটার সমালোচনার মুখোমুখি হচ্ছেন, 4 নম্বরে আসবে যে আসলেই আপনি কি কাউকে পথ প্রদর্শক হিসেবে দেখছেন কিনা। আপনি যদি মনে করেন যে আপনি যদি একজন
মানে অ্যাথলেট হন, মানে দৌড়াদৌড়ি করবেন, মানে যেটাকে বলা হয় অ্যাথলেট, মানে দৌড়াদৌড়িকে, যেমন ওসাইন বোল্ট। আপনি যদি দৌড়াদৌড়ি করতে চান, পৃথিবীর সবচেয়ে দ্রুততম মানব এখন বর্তমানে ওসাইন বোল্ট এই মুহূর্তে। আচ্ছা, ওসাইন বোল্ট যদি দ্রুততম মানব হয়, তাহলে অবশ্যই যারা এই দৌড় নিয়ে খেলা করবে তাকে অবশ্যই ওসাইন বোল্টকে ফলো করতে হবে, অথবা তার সমপর্যায়ে যারা আছে তাদেরকে নিয়ে ফলো করতে হবে। আপনি যদি ক্রিকেটার হতে চান, তাহলে অবশ্যই আপনি সচিন টেন্ডুলকরকে ফলো করতে পারেন, আপনি সাকিব আল হাসানকে ফলো করতে পারেন, আপনি আরও পৃথিবীর বড় বড় ক্রিকেটারদেরকে আপনি ফলো করতে পারেন। মানে আপনার আইডল হিসেবে নিয়ে কাজ করবেন, আপনি আপনার পথ প্রদর্শক হিসেবে নিয়ে তাকে ঘিরে, আপনি কিন্তু স্বপ্ন ঘিরে তাকে নিয়ে একটা স্বপ্ন আপনার আছে, সেই পর্যায়ে আমি পৌঁছাতে পারবো। আপনি যে কাজগুলো করছেন, যে প্ল্যানটি করছেন, আসলে এই প্ল্যানটি করার জন্য আপনার কি কোনো স্বপ্নের কোনো মানুষ আছে কিনা? যদি স্বপ্নের মানুষ থাকে, তাহলে অবশ্যই আপনি রাইট ট্র্যাকে আছেন। আর যদি স্বপ্নের কোনো মানুষ না থাকে, আজই আপনার স্বপ্নের মানুষটিকে বানিয়ে নেন, না হয় আপনি রং ট্র্যাকে আছেন। রং ট্র্যাকে থাকলে আপনি সাকসেস আনতে পারবেন না, আপনাকে সঠিক পথে আসতে হবে, তাহলে আপনি পারফেক্ট পথে আসতে পারবেন আশা করি, ইনশাল্লাহ। 5 নম্বর টপিক হচ্ছে খুব সুন্দর একটি টপিক, যেটা আপনার ভিতরে সবসময় ঘুরপাক করে। আসলেই আপনি কি পজিটিভ না নেগেটিভ? এখন বলতে পারেন এত কিছু গুছায় নিয়ে আসলাম, আমি সঠিক প্ল্যান নিয়ে আসলাম, তারপরে আমি স্বপ্ন দেখলাম, তারপরে আমার এই বিষয়গুলো নিয়ে সমালোচনা হলো, তারপরে আবার আমি পথ প্রদর্শক হিসেবে একজনকে নিয়ে নিলাম, এখন আপনি নেগেটিভ না পজিটিভ? এটা কোনো কথা? এটাই একটি কথা যে আপনার জায়গা থেকে আসলেই এতগুলো যে কাজগুলো করে আসছেন, এই কাজগুলো কি নিজের জায়গা থেকে করে আসছেন, না কেউ চেপে ধরে আপনাকে করাচ্ছে? যদি নিজের জায়গা থেকে, নিজের আত্মতৃপ্তি থেকে যদি আপনি এই কাজগুলো করে থাকেন, তাহলে অবশ্যই আপনি পজিটিভ আছেন, আপনি আপনার সাকসেস খুব সহজে নিয়ে আসতে পারবেন। আর যদি মনে করেন যে আপনাকে কেউ জোর করে ধরে নিয়ে এসে এই কাজগুলো করাচ্ছে, আপনাকে একটা প্ল্যান রেডি করা, মানে প্ল্যান রেডি করেছে আপনার জন্য, অথবা আপনাকে একটি স্বপ্ন দেখাচ্ছে, অথবা আপনাকে নিয়ে সমালোচনা করছে, অথবা আপনাকে বলছে যে অমুকের মতো তোমাকে হতে হবে, তাহলে মনে করতে হবে আপনি নেগেটিভ আছেন। এখন একটি ছোট উদাহরণ দেই। অনেক সময় দেখবেন ছোট বাচ্চাদেরকে জোর করে ঘাড় ধরে পড়াই আমরা, ঠিক আছে, যে বাবা পড়ো পড়ো পড়ো, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, তোমাকে পাইলট হতে হবে, তোমাকে ডাক্তার হতে হবে, কিন্তু ওই বেচারা বেটা হবে ক্রিকেটার। এই যে তাকে যে নেগেটিভ পজিটিভের একটা যে মাঝখানে দ্বিধাদ্বন্দ্বতার মাঝখানে যে ছেড়ে দিয়েছেন, দেখবেন যে লাস্টে এই যে মানে ছেলেটাকে কিংবা মেয়েটাকে আপনি ঘাড় ধাক্কা দিয়ে যেভাবে শেখাচ্ছেন, এটা দেখবেন সর্বপ্রথম যে তার পজিটিভ না নেগেটিভ। আপনি যদি বুঝতে পারেন তার কোন জিনিসটা ভালো লাগে, ওই রিলেটেড তাকে পথ প্রদর্শক সামনে নিয়ে এসে দেন, দেখবেন অনেক ভালো কিছু করতে পারবেন। অনেক ভালো কিছু করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে পজিটিভ হতে হবে। আপনি যে কাজটি করেন সেটার পজিটিভ দিকগুলো আপনাকে বের করে নিয়ে আসতে হবে, নেগেটিভ দিকগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। যখন এই কাজগুলো আপনি আপনার জায়গা থেকে করতে পারবেন, আপনি সঠিক না ভুল আপনি খুব সহজে বুঝে ফেলতে পারবেন। আমি আবারও এই কথাগুলোকে রিপিট করছি, এই 5টি বিষয় যে বলেছি, এই 5টি বিষয় আমি আবারও রিপিট করছি, যাতে করে আপনাদের সঠিক কোনটা ভুল কোনটা আপনি বুঝতে পারেন। 1 নম্বর টপিক হচ্ছে আপনি কি সঠিক প্ল্যান করেছেন আপনি যে কাজটি করছেন। 2 নম্বর টপিক হচ্ছে প্ল্যান অনুযায়ী কি আপনার ভবিষ্যৎ আপনি দেখতে পাচ্ছেন। 3 নম্বর হচ্ছে আপনার যে প্ল্যানগুলো করেছেন এবং ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন, সেটা নিয়ে কি আপনার আশেপাশের মানুষজন অথবা পরিবারের মানুষজন কি সমালোচনা করছেন কিংবা কানাঘুষা করছে। 4 নম্বর হচ্ছে পথ প্রদর্শক হিসেবে কি আপনি কাউকে বেছে নিয়েছেন। 5 নম্বর, আসলেই আপনি কি পজিটিভ আপনার কাজটাতে? অবশ্যই যদি পজিটিভ হয়ে থাকেন তাহলে অবশ্যই ভালো কিছু দেখতে পারবেন। এই পর্যন্ত ছিল আজকে আমাদের ভিডিওটি। আর আরেকটি বিশেষ ঘোষণা আপনাদেরকে দিচ্ছি আমাদের এই চ্যানেলটিতে, সেটি হচ্ছে যে যারা ফ্রিল্যান্সিং করতে চান, ঘরে বসে টাকা ইনকাম করতে চান, তারা অবশ্যই আমাদের একটি ফাইবারের কোর্স ছাড়া হয়েছে কুইক টিমের পক্ষে। আমি টিম লিডার কুইক টিমে আছি, কুইক টিমের পক্ষে একটি কোর্স ছাড়া হয়েছে, সেই কোর্সটি আপনারা করতে পারেন। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ডিসক্রিপশনে ফর্ম দেওয়া আছে, বিস্তারিত এখানে দেওয়া থাকবে, আপনারা আমাদের এখান থেকে জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। ঠিক আছে।